ওম সাইরাম, জয় সাইরাম। আজ তোমাদের সঙ্গে আমি একটা অন্য বিষয়ে একটু আলোচনা করব। তো ভিডিওটা প্লিজ কেউ স্কিপ না করে একটু দেখো। এই ভিডিওটা হয়তো কারোর কোনো কাজে আসতে পারে, তো যদি না দেখে চলে যাও তাহলে বুঝবে না বিষয়টা কি ছিল। শনির সাড়ে সাতি বা ঢাইয়া নিশ্চয়ই শুনেছো বা জীবনে কখনো না কখনো এই স্টেজ থেকে পার হয়েছো। আর এখন এই মুহূর্তে যাদের জীবনে শনি গ্রহের একটা প্রভাব বা বলতে পারো দুষ্প্রভাব বা ঢাইয়া বা সাড়ে সাথী চলছে, এই ভিডিওটা তাদেরই জন্য। তো যাদের সেরকম সমস্যা নেই তারা চাইলে স্কিপ করে যেতেই পারো। আর যাদের সেরকম কোনো সমস্যা আছে বা যাদের এমন হচ্ছে কোনো কাজে হাত দিচ্ছে অথচ কাজটা বাধা পড়ে যাচ্ছে, কাজটা সুসম্পূর্ণ হচ্ছে না, যেভাবে হোক তোমার সেই কাজ মানে ডিলে করে দেওয়া হয়ে যাচ্ছে, বা যতবার তুমি চেষ্টা করছো বাধা আসছে, তুমি রিজেক্ট হয়ে যাচ্ছ সেই সব কাজের থেকে, তো প্লিজ এই ভিডিওটা তোমার জন্য, একমাত্র তোমারই জন্য। তুমি ভালো করে দেখো এই ভিডিওটা, হয়তো যদি কোনো রকম উপকার আমি তোমার একটু করতে পারি। বাবার একটা খুব সুন্দর আমি উপায় বলবো, এমন একটা উপায় বা এমন একটা তথ্য তোমাদেরকে দেব যেটাতে আমি একদম হলফ করে বলতে পারবো যে এটা আমার গ্যারান্টি, কারণ বাবার উপর বিশ্বাস রেখে তোমাদের কাজ হবেই। কাজটা এমনই জিনিস যে বাবা তোমাদেরকে প্রচন্ড রকম ভাবে আশীর্বাদ করবেন, কারণ এই কাজটা বাবার অত্যন্ত প্রিয় কাজ। সেটা যদি করতে রাজি থাকো তাহলে ভিডিওটা দেখো এই মুহূর্তে, আর না হলে আজকের এই ভিডিওটা তোমার জন্য নয়। যাদের যাদের জীবনে শনি সাড়ে সাতি, শনি ঢাইয়া এই সমস্ত চলছে, যাদের জীবনে বারবার কোনো না কোনো কাজে ফেলিয়ার হচ্ছে, ব্যর্থতা আসছে, যাদের যে কোনো শুভ কাজে তুমি ভাবছো শুরু করবে অথচ তোমার সেই কাজ যেভাবে পণ্ড হয়ে যাচ্ছে, তোমার জীবনের কোনো একটা ভালো পরিস্থিতি ঠিক হয়ে যাচ্ছে, হয়ে গিয়েও হচ্ছে না, এরকম অনেক রকম কিছু হচ্ছে, তুমি হয়তো ভালো কিছু করছো কিন্তু তুমি তার ফল জীবনে পরিণাম ভালো কিছু পাচ্ছ না। তোমার জীবনে শনি সাড়ে সাতি চলছে, শনি ঢাইয়া চলছে, যাই চলুক না কেন তুমি বাবার দেওয়া এই রেমেডিটা ট্রাই করলে আমি বলতে পারবো যে এটা যদি তুমি 11টা দিনের একটা রেমেডি, 11টা দিনের একটা মানে কি বলবো মন্ত্র জপের একটা প্রক্রিয়া, তো যে এই জিনিসটা করলে তোমার জীবনের সত্যি সত্যি যে সমস্যাটা আছে সেটা যদি না কেটে যায়, তুমি আমার এই ভিডিওতে এসে একটা কমেন্ট করো। তবে হ্যাঁ, কাজটা যতটা নিষ্ঠা সহকারে বলবো ততটাই নিষ্ঠা সহকারে করতে হবে, তা না হলে তুমি ফল পাবে না, কোনো মতেই পাবে না। কারণ এখানে একদম এইটুকুনি ভুলচুক হতে পারবে না। ব্যাপারটা হচ্ছে বাবা মানে আমাদের শ্রী সাইনাথ মহারাজ, তার যে পূজনীয় হলেন শ্রী রামচন্দ্র, এবং তারপরে যাকে বাবা প্রচন্ড ভালোবাসেন সে হলেন হনুমানজি। তো এই ব্যাপারটা, এই উপায়টা, এই রেমেডিটা সম্পূর্ণই হনুমানজিকে নিয়ে। তো বজরংবলী মহারাজ হনুমানজিকে আমরা প্রণাম জানাই, তার আগে শত কোটি প্রণাম জানাই শ্রী রামচন্দ্রের চরণে। তো আমরা এই এই ব্যাপারটা করব আমাদের বাবা বজরংবলীর একটা পূজা, একটা উপাচার, একটা মন্ত্র। তার জন্য তোমাকে করতে হবে এই 11টা দিন। যারা করবে একদম আমাকে, আমি একটা সপ্তাহ শুধু সময় দিতে পারবো, তারা আমাকে এই একটা সপ্তাহের মধ্যে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে নিজের নাম এবং সমস্যা জানাবে, যাতে আমার কাছে সেটা নথিভুক্ত থাকে যে আমরা 5টা মানুষ এটা করছি বা 10টা মানুষ করছি, যে কয়জন করবো নিষ্ঠাভাবে করব। তুমি যদি নিষ্ঠাভাবে না করো তাহলে আমার কিন্তু কোনো ক্ষতি হবে না, মানে তুমি নিষ্ঠাভাবে না করলে, সেই লাইভ জয়েন করলে, সেই মন্ত্রপাঠ করলে আমার বা আমাদের যারা করবো তাদের ক্ষতি হবে না, কিন্তু তুমি কোনো ফল পাবে না। আর যারা যারা নিষ্ঠাভাবে করবে, একদম প্রকৃত নিষ্ঠাভাবে, হ্যাঁ, তাহলে সে কিন্তু অবশ্যই ফল পাবে এবং সেই ফল খুব তাড়াতাড়ি হবে, আর সেটা আমরা সবাই জানতে পারবো। তা সেটা কি? 11টা দিন, 11টা দিন আমাদেরকে সংকল্প নিয়ে বাবার মানে বজরংবলীজির বজরং বান পাঠ করতে হবে, বজরং বান পাঠ করতে হবে। আমি জানি অনেকেই বজরং বান এখনো পাঠ করনি বা বজরং বান কি জিনিস জানো না। জীবনে যখন একটা কঠিন সিচুয়েশন আসে, যেই সময়টা তোমাকে ওই ওই সব কিছু পার করতে হবে আর তুমি কিছুতেই পারছো না, যখন তোমার চতুর্দিক থেকে তোমাকে ঘিরে ধরছে সব কিছু, তুমি একটা রাস্তা খুঁজে পাচ্ছ না, বা তোমার এমন সমস্যা তুমি বহুদিনের চাকরির চেষ্টা করছো পাচ্ছ না, তোমার বহুদিন থেকে নিজের একটা ক্যারিয়ারে কোনো সফলতা আটকে আসছে পাচ্ছ না, ব্যবসায় আটকে যাচ্ছে, ব্যবসায় সফলতা পাচ্ছ না, বা তোমার বিয়ে বাকি আছে, বিয়ের জন্য অনেক চেষ্টা করছো তবু কিছুতেই তোমার সেই বাধা কাটছে না, বা তুমি স্বপ্নের বাড়ি তৈরি করতে চাও সেটা হচ্ছে না, যে কোনো ড্রিম প্রজেক্ট, যে কোনো জিনিস তুমি করতে চাইছো তুমি পারছো না, ফেলিওর হচ্ছ। আমি বলছি তুমি যদি নিষ্ঠা সহকারে করতে পারো, তুমি এই 11 দিন এটা করবে, তুমি 11 দিন কি 11 দিন পার হতে হতে তুমি পজিটিভ রেজাল্ট এই কমেন্ট বক্সে এসে জানাবে, অথবা কমিউনিটি পোস্টে জানাবে, নয়তো তুমি গ্রুপে এসে জানাবে, এবং সবার সাথে আমরা সেটা ভাগ করে নেব।
তো সেটা হচ্ছে তোমাকে এই 11টা দিন সংকল্প নিতে হবে। আমি সমস্ত কিছু বলে দেবো, বুঝিয়ে দেবো। আগে আমি জানতে চাই যে তোমরা কজন এইভাবে মানে একদম প্রপার নিয়ম মেনে করতে রাজি, তারপর আমি সমস্তটা বলবো। তো এটা হচ্ছে তোমরা যে কজন রাজি হবে তাদেরকে 11টা দিন, পাক্কা 11টা দিন নিরামিষ খেতে হবে। 11টা দিন সম্পূর্ণ নিরামিষ, শাকাহারী নিরামিষ, যেটাতে পেঁয়াজ রসুন অ্যালাউড নয়। আমি অনেক সময় বলি যে বাবার ইয়ের ক্ষেত্রে যে পেঁয়াজ রসুন সব খাওয়া চলে, বাবার পুজোর ক্ষেত্রে পেঁয়াজ রসুন আমরা খাই এবং বাবাকেও খাওয়াই, কিন্তু বজরংবলীর ক্ষেত্রে একদমই নয় নয় নয়। সেখানে পেঁয়াজ রসুন অ্যালাউড নয়, একদম পাক্কা ভেজিটেরিয়ান, একদম পিওর ভেজ শাকাহারী থাকতে হবে আমাদের। আমরা খেতে পারবো শাক সবজি ফল মূল দুধ মিষ্টি সমস্ত জাতীয় খাবার, মাছ মাংস, কি বলবো ডিম, তারপরে পেঁয়াজ রসুন, মদ মদিরা, তারপরে ওই যে বিড়ি সিগারেট জাতীয় এই সমস্ত ধূমপানের জিনিস বা যে কোনো অ্যালকোহল জাতীয় যা কিছু জিনিস, এগুলো কোনো কিছু আমরা টাচও করতে পারবো না। প্লাস ছেলে হও বা মেয়ে, হ্যাঁ, তোমাকে টোটালি ব্রহ্মচর্য পালন করতে হবে এই 11টা দিন। আমি আশা করবো যে যারা দেখছো বা দেখবে তারা ব্রহ্মচর্য পালনটা কি জিনিস সবাই ভালো মতন বোঝো। তো আমি আর সেই জিনিসটাকে ভাঙাতে চাইছি না। তো ব্রহ্মচর্যটা অবশ্যই পালন করতে হবে। নিজের চুল নখ দাড়ি গোপ এগুলো কোনো কিছু কাটতে পারবে না। মেয়েদেরও অবশ্যই চুল নখ কাটতে পারবে না, ছেলেরা চুল নখ দাড়ি গোপ এই 11টা দিনের মধ্যে টোটালি কাটতে পারবে না। এটা একটা রেস্ট্রিকশন। 11টা দিন নিরামিষ খেতে হবে, রেস্ট্রিকশন। আর এই 11টা দিনের মধ্যে তুমি কোনো প্রাণীর বা জীবের গায়ে আঘাত করতে পারবে না, কোনো মানুষকে বা কোনো প্রাণীকে কোনো রকম কষ্ট দেওয়া চলবে না। তুমি মানুষকে হাতে মারবে না, অথচ মানে ভাতে মারবে বা মুখে মারবে, সেটা চলবে না। মানে তুমি যদি মুখ থেকে তাকে অপমান করো সেটাও কিন্তু তার আঘাত, তুমি যদি তাকে খাবার কষ্ট দাও সেটাও তার আঘাত, আর হাতে মারলে সেটাও আঘাত। তাই কোনো রকম ভাবে কোনো প্রাণীর কোনো কষ্ট দেওয়া চলবে না। যদি এগুলো মানতে পারো তাহলে অতি অবশ্যই এই প্রসেসটা তোমার জন্য, এবং এটা করলে তুমি যে তোমার ভালো ফল পাবে আমি তোমাকে লিখেও দিতে পারি, সেটা আমি তোমায় লিখে দিতে পারি। তবে এই যে কটা জিনিস বললাম তার একটা এদিক থেকে ওদিক হলে বজরংবলী কিন্তু একটুও রক্ষা রাখবে না, মানে তোমাকে কোনো রকম ভালো ফল দেবে না। আর এমনকি কি বলবো মানে উল্টো কিছু তোমার প্রতি হতে পারে কিনা সেটা আমার জানা নেই। তবে আমি এটুকু একদম গ্যারান্টি যে তুমি ভালো কোনো ফল পাবে না যদি তুমি কোনো একটা নিয়ম এখান থেকে ব্রেক করো। তাই যে করবে তুমি ভিডিওটাকে ভালো করে শোনো, যদি মনে হয় করতে পারবে তবেই তুমি নাম দেবে এবং তবেই আমরা করব। আমি বলতে চাই আমার 500 জন দরকার নেই, 5,000 জন তো দূরের কথা, 500 জনও দরকার নেই। আমি 5টা মানুষ চাই যে নিষ্ঠাভাবে এটা করবে, কারণ আমি নিজেও এটা করব আর আমি চাইবো আরো 5 জন যারা করবে তারাও একই রকম নিষ্ঠাভাবে করুক যাতে ফলটা খুব সুন্দর হয়। যখন আমরা 11টা দিন 11 বার প্রতিদিন মানে এই 11টা দিন প্রতি 11টা দিন 11 বার করে বজরং বাণ পাঠ করব, সেই বজরং বাণের যে ঊর্জা যে ক্ষমতা সে আমি পাঠ করব তুমি পাঠ করবে, এরকম 5 জায়গায় 5 জন পাঠ করবে প্রতিদিন। ভাবছো 11 বার আমরা এই 5 জন করে পাঠ করছি, মানে কতগুলো সংখ্যায় পাঠ হচ্ছে, কতবার আমরা পাঠ করছি। এতবার আমরা যখন পাঠ করব, এতবার যখন আমরা পড়বো, তখন মানে সেই এটা একটা ব্রহ্মাণ্ডে ঊর্জা সৃষ্টি হবে যেটা মানে একটা বিরাট আকার। আর বজরংবলীর ক্ষমতা বা শক্তি কিন্তু এইটুকুনি নয়, বিরাট আকার বিশাল স্বরূপ, যার জন্য মানে সংকটমোচন হনুমানজির এত নাম এত গুণগান এত মানে তাকে যেমন মানুষ ভালোবাসে তেমন কিন্তু ভয় পায় যে সে তাকে রুষ্ট করলে কিন্তু খুব সর্বনাশ। তো অবশ্যই যখন আমরা সবাই মিলে ধরো এই 11 বার করে নানান জায়গা থেকে যে যেখান থেকে খুশি পাঠ করব, আমাদের সামনে কিন্তু একটা প্রদীপ অবশ্যই জ্বালতে হবে। প্রদীপটা তেলের হলেই চলবে, সর্ষের তেলের। প্রদীপটা সর্ষের তেলে জ্বালিয়ে রেখে বাবার একটা চিত্র একটা ফটো হলেই হবে, সামনে একটা ছবি থাকবে, একটা সর্ষের তেলের প্রদীপ থাকবে, তুমি বসবে আসনে। যদি একদমই অসুস্থ ব্যক্তি হও চেয়ারে বসতে পারো, না হয়তো না আসনে বসতে হবে। বসে নিয়ে আসনটা শুদ্ধ হতে হবে অবশ্যই, বা যেখানে চেয়ারে বসবে সেই চেয়ারটাকেও শুদ্ধ হতে হবে, জেনে রাখবে, না হয় একটু গঙ্গা দিয়ে শুদ্ধ করে নেবে। সেখানে বসবে এবং একদম এক মনে, তোমাকে বিরক্ত করবে বারবার সেরকম কেউ না। তুমি দরকার হয় বাড়িতে বলো যে আমাকে একটু কিছুটা সময় দাও, যে সময়টা আমি সম্পূর্ণ ভগবানের দিকে চলে যেতে চাই। তো এবার ওই সময়টা তুমি এক মনে 11টা বার আমার সাথে একদম সুস্থভাবে সুন্দরভাবে বজরং বাণ পাঠ করবে এবং এই 11 দিন পাঠ করবে। তোমাকে অন্য আদার্স কোনো নিয়ম করতে হবে না, বাবাকে বিশেষ কোনো পুজো দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। তুমি চাইলে একটা লাড্ডু দিতেই পারো, তুমি চাইলে একটু জল মিষ্টি দিতে পারো, তুমি চাইলে একটু মিছরি দিতে পারো, তুমি চাইলে একটু ছোলা আর গুড় দিতে পারো, তুমি চাইলে একটা কলাও দিতে পারো। এইগুলোর মধ্যে থেকে যে কোনো একটা কিছু তুমি প্রতিদিন সন্ধ্যাবেলা যখন আমরা পাঠটা করব তখন বাবাকে দেবে। আর সন্ধ্যাবেলা কেন করতে বলছি, সন্ধ্যাবেলা করাটা মাস্ট ইম্পর্টেন্ট, কারণ সারা দিন আমাদের বজরংবলী জি থাকেন তার মানে একদম রামচন্দ্রের সেবায়, তার প্রভু রামচন্দ্রের সেবায় নিজেকে সারা দিন লিপ্ত করে রাখেন। তাই সে সময় নেই কিন্তু আমাদের কথা শোনার,
সেই সময় উনি আমাদের কথা শোনে না, সেই সময় উনি নিজের প্রভুর জন্য সারাক্ষণ নিজেকে উৎসর্গ করে দেন। যখন সব শেষে সন্ধ্যায় তিনি বিশ্রাম নেন, আমরা তাকে কাতর আর্জি জানাবো, তখন কিন্তু সে আমাদের ডাকে নড়ে চড়ে উঠে বসবে এবং সাড়া দেবে, আমরা জানি সাড়া দেবে। আর বজরংবলী আর গ্রহ রাজ্যে আমাদের বড় গ্রহ, যাকে আমরা বড় ঠাকুর বলি বা শনি গ্রহ বলি, শনি মহারাজ বলি, তার সঙ্গে বজরংবলীর সঙ্গে এমন একটা শর্ত, এমন একটা চুক্তি, এমন একটা পর্যায় হয়েছিল যে যেখানে বজরংবলীকে মানে আমাদের গ্রহরাজ বড় ঠাকুর বা শনি মহারাজ অনেক উত্তপ্ত করছিলেন। আর তখন বজরংবলী একটা সন্ধ্যাকালীন একটা নাম জপে বসেছিলেন একটা পর্বতের চূড়ায়। শনি মহারাজ তাকে বারবার বিরক্ত করছেন। তখন বজরংবলী বারবার বলছেন যে আমাকে বিরক্ত করো না, এর পরিণাম ভালো হবে না। শুনছে না, সেও চঞ্চল আর আমাদের বজরংবলীও চঞ্চল। তো যাই হোক, শনি মহারাজ বারবার তাকে বিরক্ত করছে, বজরংবলী বারবার তাকে বারণ করছে। এই করতে করতে বজরংবলী যখন প্রচন্ড রেগে গেলেন, তখন কি করলেন, ওই শনি মহারাজকে মানে একদম ওই লেজের মধ্যে পেঁচিয়ে আছড়ে পাছড়ে পাহাড়ে পর্বতে বাড়ি মেরে 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 থ্যাতা করে একদম গা ছিঁড়ে ফেটে রক্ত করে দিল। রক্ত করে দেওয়ার পরে তখন কাতরাজ্জি করে গ্রহরাজ্যে আমাদের বড় ঠাকুর, তখন তিনি বলছেন যে শনি মহারাজ যে আমাকে ছেড়ে দাও হনুমান, আমাকে ছেড়ে দাও, বলো কি করলে আমায় ছাড়বে। বলছে ছাড়তে পারি, আমার যারা ভক্ত তাদেরকে কখনো তোমার মানে যে একটা কুদৃষ্টি হয় না, শনির বলিতে আমরা কুদৃষ্টি হয়, যদিও সে গ্রহরাজ মানে এতটাই ভালো ফল দেয়, কর্মফল দাতা, কর্মফল যেমন সে ফল দেবে তেমন। তো তবুও যখন যার জীবনে শনির যে কুদৃষ্টিটা পড়ে, কুপ্রভাব পড়ে, তখন সে টের পায় তার জীবনের ওই সময়টা কেমন যায়। তাই তখন বলেছিল যে আমার যারা ভক্ত হবে তাদেরকে তুমি ওই কুদৃষ্টি কখনো দেবে না, তাদের জীবনে তোমার ওই এফেক্ট কখনো পড়বে না, এই ধরনের কথা, এই ধরনের চুক্তি বাবা বলেছিল। তখন গ্রহরাজ বা শনি মহারাজ বলেছিলেন যে অবশ্যই যদি কেউ শনিবার মঙ্গলবার এরকম দিনে তোমার উপাসনা, তোমার পূজা করে, তোমার বজরং বাণ পাঠ করে, তোমার হনুমান চল্লিশা পাঠ করে, তবে আমি সেই ব্যক্তির উপরে আমার কুদৃষ্টি দেব না। হ্যাঁ, আমার সামান্য প্রভাব তার উপরে পড়বে, কিন্তু আমি তার কোনো ক্ষয়ক্ষতি করব না। তো যাদের এই যে শনির সমস্যা, এই যে এত কিছু আছে, তার একটাই কারণ যে এই জিনিসটা পড়লে বজরংবলীর কৃপায় আমরা শনি মহারাজের যে প্রকোপ তার থেকে রক্ষা পাবো। আর বজরংবলী কৃপা করবেন, কারণ আমাদের বাবা বারবার বলেছেন আমাদের প্রতিদিন বজরংবলীর স্বর্ণাপন্ন হতে, হনুমান চালিসা পাঠ করতে, বজরংবলীর পূজা করতে। তো অবশ্যই বোঝাতে পারলাম যে কোন কারণে, কোন সূত্রে আমরা সাই বাবার ভক্ত ডিভোটিরাও বলছি যে বজরংবলীর হনুমান চালিসা বা বজরং বাণ পাঠ করে আমরা শনি গ্রহর মানে প্রকোপ থেকে মুক্ত হতে চাইছি। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। আর বজরংবলী হলেন আমাদের শ্রী সাইনাথ মহারাজের কুল দেবতা, যেটা মানে আমরা সাই লীলা পত্রিকার মাধ্যমে জানতে পারি। তার যে পান্ডারি গ্রামে তার যে বাড়ি আছেন, সেখানে যে তার পরিবার পরিজন ছিল, তাদের যে বাড়িতে একটা মন্দির ছিল, সেটাই ছিলেন বজরংবলীর মন্দির, এবং তাদের কুলদেবতা ছিলেন বজরংবলী। তাই শ্রী সাইনাথের বজরংবলীর প্রতি এতটা আকর্ষণ, এতটা প্রেম, এতটা ভালোবাসা, এই সমস্ত কিছু। তো যাই হোক, আমরা সেই সব কারণেই জানি যে আমরা বজরংবলীর উপাসনা করলে শনি মহারাজের হাত থেকে রক্ষা পাবো, আর বজরংবলীর পুজো করলে বাবার থেকে আরো অনেক বেশি কৃপা পাবো। তাই এই সব কারণ মিলিয়ে আমি বলতে চাইছি, এই 11টা দিন বজরং বাণ পাঠ করার সংকল্প নাও, আর দেখো তুমি ফল পাবে। আর যে ফলটা খুব চমৎকার ফল পাবে। আর 11টা বার যখন তুমি পাঠ করবে, তখন তোমার মন প্রাণ একাগ্র চিত্রে একদম মানে একদম কি বলবো, পারলে রাম দরবারের ছবি রাখো, যেখানে রাম সীতা লক্ষ্মণ আর হনুমানজি বসা আছে, সেটা রাখো। না পারলে হনুমানজির একলা চিত্র রাখো। কিন্তু যখন তুমি পাঠ করবে, যখন তোমার প্রতিদিন 11টা বার পাঠ হবে, প্রতিদিন তোমার শরীরের মধ্যে ভাইব্রেশন আসবে, প্রতিদিন তোমার শরীরের মধ্যে নতুন নতুন অনুভূতি আসবে। তোমার শরীর কখনো গরম হবে, কখনো ঠান্ডা হবে, কখনো ঘাম হবে, কখনো তুমি মানে তোমার শীত লাগবে, পশম খাড়া হবে, চোখ থেকে জল আসবে, নানান রকম অনুভূতি হবে। আমি জানি প্রতিদিন তোমরাই আমাদের সাথে শেয়ার করবে। আর এই অনুভূতিগুলো হবে পজিটিভ ঊর্জার কারণে, প্রচন্ড পরিমাণে ঊর্জা, ভীষণ রকম ঊর্জা। একবার যদি করে দেখো, তাহলে বুঝতে পারবে জীবনে যে কোন সংকল্প তুমি নিয়েছো। এটা একমাত্র যে না করবে সে বুঝবে না, যে করবে এবং নিষ্ঠা সহকারে করবে, সে নিজের শরীরে, নিজের মনে, নিজের আত্মায় সেই অনুভূতিও পাবে এবং নিজের জীবনে তার সুফল দেখতে পাবে। তো যদি কেউ মনে করো এই সংকল্পটা নিতে ইচ্ছুক, এটা আমরা শুরু করব ঠিক আগামী সপ্তাহ থেকে। আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে শুরু হবে আমাদের এই সংকল্প, যেটা তোমরা যদি বলো তাহলে আমি জানবো যে কে কে করবে। তোমরা প্লিজ কমেন্ট বক্সে বলো, প্লাস
হোয়াটসঅ্যাপ গ্রুপে বলো, না হলে আমি কিন্তু ঠিক জানবো না যে কটা মানুষ আমরা সত্যি সত্যি নিষ্ঠা সহকারে করছি। তো তারপর আমরা শুরু করব এইটা। আর তার আগে যদি কিছু তোমাদের জানানোর থাকে আমি আবার ভিডিও শেয়ার করে তোমাদের জানিয়ে দেবো, কিন্তু এর থেকে বেশি কিছু আর নিয়ম তো কিছুই নেই, শুধুমাত্র সংকল্প নিতে হবে কিভাবে সেটা আমি বলে দেবো। সংকল্পটা নিয়ে সুন্দরভাবে বসে সুন্দরভাবে করবে, আশা করি খুব দারুণ চমৎকার ফল পাবে। আজ আসছি। ওম সাইরাম।